আমরা আমাদের দফতরে অফিস করতেছি, তার উদ্দেশ্য হলো মিজেলস এবং আদার যেগুলি ক্ষণে ক্ষণে আমাদের, বিশেষ করে আমাদের শিশুদের উপরে আক্রমণ করে, মরণঘাতক হিসাবে দেখা দেয়, এগুলিকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি পর্যালোচনা করা। অনেক সময় পত্রিকায় গত 2-3 দিন যাবতীয় একটা মেসেজ দেখি, কেউ লিখতেছে যক্ষ্মার কার্যক্রম স্থবির হয়ে আছে, যক্ষ্মার কোনো ভ্যাকসিন নাই, অন্যান্য ভ্যাকসিন নাই। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেসব নিউজ করা হয় এগুলিকে সম্মানের সাথে দেখি, শ্রদ্ধার সাথে দেখি। এগুলি থেকে শিক্ষা নিয়ে বা ধারণা নিয়ে সমাধান করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে এমন কিছু নিউজ আসে যেগুলির সত্যতার সাথে কোনো মিল থাকে না। হতে পারে কোনো লোকের বা কারো ভুল ইনফরমেশনে আমাদের সম্মানিত সাংবাদিকরা সেটা হুবহু প্রিন্ট করে দেয়। যেমন যক্ষ্মা নিয়ে গত 2-3 দিন যাবৎ কিছু কষ্ট পাওয়ার মতন বা কিছু অ্যালার্মিং নিউজ যে কোনো ভ্যাকসিন আমাদের নেই। আজকে আমরা আমাদের পেরিফেরিয়াল স্টক এবং সেন্ট্রাল স্টক যেটা আমাদের হাতে মিনিস্ট্রিতে থাকে, আমরা পর্যালোচনা করেছি আরও কঠিনভাবে, যাতে কোথাও কোনো ভুল না হয়। আপনারা জানেন গত 17 বছরে দিস মিনিস্ট্রি ওয়াজ ইন এ মেস। এখানের কোনো ফান্ড সঠিকভাবে ব্যবহৃত হয় নাই, জনস্বার্থে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই, গতানুগতিক কাজ করে যাওয়া হচ্ছিল। সেটাকে আমাদের মোকাবেলা করে সাপোর্টিভ একটা স্টেজে নিয়ে আসা বা আমাদের মানুষদেরকে স্বাস্থ্য সেবাটা পূর্ণ মাত্রায় দেওয়া খুব কঠিন কাজ ছিল। তবু আপনাদের সহযোগিতায় ইউনিসেফ, গ্লোবাল হেলথ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি, সবার সহযোগিতায় এবং খুব তড়িৎ গতিতে আমাদের করোনাকালীন অব্যয়িত ফান্ডকে ব্যবহার করে আমরা সমস্ত ভ্যাকসিন যথাশীঘ্র সময়ে সরবরাহ নেওয়ার জন্য চেষ্টা করেছি এবং আমরা পেয়েছি। আরও আমাদের চেইনে আছে, সরবরাহ লাইনে আছে, যথাসময়ে আমরা পেয়ে যাব। যক্ষ্মার ব্যাপারে যে কথাটি এসেছে আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি, আমাদের যক্ষ্মার টিকার কোনো রকম ঘাটতি নেই। আগামী জুন মাস পর্যন্ত আমরা আমাদের যে ভ্যাকসিন স্টক আছে পেরিফেরিতে, গ্রাম এলাকায় এবং আমাদের হাতে, আমরা সম্পূর্ণভাবে আমাদের ভ্যাকসিন কার্যক্রম বিনা বাধায় আল্লাহর রহমতে চালাতে পারব। তারপরে যেই ভ্যাকসিনের আরও প্রয়োজন আছে যক্ষ্মার, যেমন বিসিজি, 2টা পার্ট আছে যক্ষ্মার। একটা বিসিজি 0 এজ থেকে একটা সীমাবদ্ধ টাইম পর্যন্ত, 14 বছর পর্যন্ত সম্ভবত, এইটা একটা অংশ। তারপরে আপনার ইপিআইয়ের পরে আছে আপনার প্রি এফডিসি চাইল্ডদের এবং 2 এফডিসি অ্যাডাল্টদের ফিক্সড ডোজ কম্বিনেশন। আপনারা জানেন গত পরশুদিন আপনাদের খুব সহযোগিতা চাই। কিছু সংখ্যক মানুষ আছে নিজেদের স্বার্থে আমার আপনার কী হইলো এটা খেয়াল করে না। সোহরাওয়ার্দী হাসপাতাল, আপনারা জানেন মিজেলসের ভ্যাকসিন নিয়ে অনেক কথা হয়েছিল এবং আমরা একটা অসাধ্যকে সাধন করেছি। মিজেলসের ভ্যাকসিন যেভাবে আমরা কালেক্ট করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের একটা কন্ডিশনকে আমরা উইথড্র করে আমরা টেন্ডারের ব্যবস্থা করে ফেলেছি। আপনারা জানেন এই মিজেলসের ভ্যাকসিনটা বাংলাদেশে একমাত্র কি নাম, না গ্যাবি, না গ্যাবি তো আছে লোকাল প্রোডাকশন করে, যেটা না
অ্যান্টি রেবিস ভ্যাকসিন। মুক্তাদি সাহেবের নাম নাকি ইনসেপ্টা, একমাত্র ইনসেপ্টা লার্জ স্কেলে তৈরি করে, উন্নত মানের কিছু তৈরি করে পপুলার। ক্রাইসিসটা যখন হয়ে গেল, বিগত সরকার কোনো ভ্যাকসিন কিনে যায় নাই, তখন আমরা যখন একটা রুগী মারা গেল সাথে সাথে টেক আপ করলাম মধ্যরাত থেকে, আপনারা জানেন। টেক আপ করে আমরা ওনার সাথে আলাপ করে ওনার কাছ থেকে আমরা মানে বাকিতে আমরা নেওয়া শুরু করলাম। পরবর্তীতে আমরা এটা আমাদের ফান্ড রিলিজ করে ওনাকে আমরা রিপ্লেনিশ করেছি, ফান্ড দিয়েছি এবং কন্টিনিউয়াস ডেলিভারি হচ্ছে। এবং যেটা ইউনিসেফ দেবে আমাদের রেবিস, অ্যান্টি রেবিস, সেটাও আমাদের এসে গেছে, আমাদের চলছে, টেন্ডারও আমরা করে ফেলেছি, মালাটু কোনো ঘাটতি নেই। এবং যেটা মানে প্রত্যেকটা কেন্দ্রে রেবিস রাখার জন্য তাদের একটা ফান্ড থাকে, শর্ট ফান্ড, ওইখান থেকে কেনার জন্য আমরা প্রত্যেক হসপিটালে, প্রত্যেক উপজেলা হসপিটালে আমরা অথরিটি দিয়েছি, তারা কিনে ওই রেবিস, লোকাল রেবিস কিনে, তারা অ্যান্টি রেবিস কিনে তারা দিচ্ছে। যে ঘটনাটা পরশুদিন ঘটেছে সোহরাওয়ার্দী হাসপাতালে, কে বা কাহারা শর্ট বিজ্ঞাপন আমাদের ওইখানে দিয়ে দিয়েছে, নিশ্চয়ই এটা একটা চেইন সিস্টেম, টাকা মারার জন্য, টাকা খাওয়ার জন্য, যে এখানে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই।